হে গাইস, আজকে আপনাদের সামনে না নিয়ে যাব পিছে সাল 2021 24শে মার্চ, যখন লঞ্চ হয় শাওমির চেনা জানা অনেক ফেমাস একটি সিরিজ রেডমি নোট 10 প্রো। এই ফোনটি লঞ্চ হওয়ার সাথে সাথে অনেক জনপ্রিয় হয়ে যায় অ্যান্ড মানুষ এটাকে কেনার জন্য অধীর আগ্রহে বসেছিল। অ্যান্ড এটার যা ফিচার্স 120 হার্টজ ডিসপ্লে সাথে 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট আরও বেশি সুন্দর ছিল এটার প্রাইস সেগমেন্টের কারণে। কেন কি এই প্রাইস সেগমেন্টে এত ফিচার্স অন্য কোনো ফোন অফারই করতো না। শাওমির চেনা জানা সিরিজ রেডমি নোট 7, নোট 8, নোট 9 এর পরে ফার্স্ট টাইম অ্যামোলেড ডিসপ্লের সাথে আমাদের ইন্ট্রোডিউস করায় রেডমি নোট 10 সিরিজের সাথে। সো রেডমি নোট 10 প্রোতে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করে অ্যামোলেড 120 হার্টজ HDR10 450 নিটস টিপিক্যাল ব্রাইটনেস অ্যান্ড 1200 নিটস পিক ব্রাইটনেসের সাথে 6.67 ইঞ্চের একটি ডিসপ্লে, যেটা কিনা দেখতে অনেক বেশি সুন্দর ছিল ইন দ্যাট টাইম। ফোনটি গুড লুকিং ডিসপ্লের সাথে এটাকে পাওয়ার করার জন্য ছিল 5020 মিলিঅ্যাম্পিয়ারের একটি বিগ লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা কিনা ফোনকে স্লিমও রেখেছিল ওই টাইমে কোম্পানি। অ্যান্ড এই ফোনটির ভিতরে একটি বড় ব্যাটারি দিয়েছিল, যেটা তখনের টাইমের মাল্টিটাস্কিং অ্যান্ড পুরা দিন ইউজেসের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করতো। এটা 120 হার্টজ ডিসপ্লে আসে, তো এটার ব্যাটারি কনজিউমিংও অনেক বেশি ছিল। সো 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি অনেক হেল্প করতো ইন দ্যাট টাইম। যেহেতু এটাতে অনেক বড় একটি ব্যাটারি ইউজ করা হয়েছে, তো চার্জারের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেনি শাওমি। 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং প্রোভাইড করেছে বক্সের ভিতরে, যেটা 0 to 60% চার্জ অনলি 30 মিনিটে করে ফেলতো, যেটা অনেক ভালো ছিল ওই টাইমে। ফোনের প্রোটেকশন হিসেবে তখন ইউজ করেছিল প্লাস্টিক ফ্রেম, যেটা গ্লসি ফিনিশের সাথে এসেছিল, অ্যান্ড ডাবল সাইড গোরিলা গ্লাস 5, যেটা কিনা অনেক ডিফারেন্ট করতো অন্য ফোনের থেকে এই সেগমেন্টে। ফোনটির ফেমাস হওয়ার আরও একটি বড় রিজন হচ্ছে এটার ক্যামেরা। এটার এত বড় ক্যামেরা সেট আপ, যেটা ছিল তখনকার টাইমে কোয়াড ক্যামেরা সাপোর্টেড, যেটার তিনটাই ছিল আমাদের ইউজফুল ক্যামেরা ক্যাটাগরিতে। ফার্স্ট 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটাতে ওয়াইএস ছিল না, অ্যান্ড সেকেন্ড 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যান্ড 5 মেগাপিক্সেল সুপার ম্যাক্রো উইথ অটো ফোকাস, অ্যান্ড আরও একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। ফোনটির আরও ফিচার্স হিসেবে ছিল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, জাইরো, কম্পাস, ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সিং অ্যান্ড 360 ডিগ্রি লাইট সেন্সর, যেটাকে অটো ব্রাইটনেস কন্ট্রোল অ্যান্ড কলের সময় স্ক্রিন লাইট ডাউন করার ক্ষেত্রে অনেক হেল্প করত। সাথে ডুয়াল স্পিকার অ্যান্ড আমাদের চেনা পরিচিত পছন্দের 3.5mm জ্যাক। একটি ফোনের জনপ্রিয় হওয়ার বিষয়ে সবথেকে বড় ভূমিকা রাখে তার পারফরম্যান্স। মানুষ চার্জিং স্পিড অ্যান্ড বডি ফ্রেম নিয়ে কম্প্রোমাইজ করতে পারলেও পারফরম্যান্স নিয়ে কেউ কম্প্রোমাইজ করে না, অ্যান্ড ফোনটিও আমাদের সাথে ওই টাইমে কোনো কম্প্রোমাইজ করেনি। স্ন্যাপড্রাগনের 732G, জি মিনস গেমিং সেক্টরের একটি প্রসেসর আমাদেরকে দিয়েছিল, অ্যান্ড যেটার পারফরম্যান্স অনেক বেশ ভালো ছিল। ফোনটির পারফরমেন্সের পাশাপাশি এটার স্টোরেজ টাইপও ভালোই ছিল। UFS 2.2 এর সাথে বেস ভেরিয়েন্ট রম হিসেবে ছিল 64GB, অ্যান্ড হায়ার ভেরিয়েন্ট আপ টু 128GB পর্যন্ত ছিল, অ্যান্ড র্যাম হিসেবে ছিল LPDDR4X এর 6GB অ্যান্ড 8GB র্যাম ভেরিয়েন্ট, যেটা তখন অনেক ভালোই পারফরমেন্স করেছে। একটি ফোনের প্রসেসর র্যাম টাইপ যাই হোক, ওএস বা অপারেটিং সিস্টেম যদি ঠিক না হয়, তাহলে পারফরম্যান্স প্রসেসর একটি শো আপের মতো হয়ে থাকবে। ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 এর সাথে MIUI 12 এ লঞ্চ হয়, অ্যান্ড এটা আপগ্রেড হয়ে MIUI 14 এ এসে লক হয়ে যায়। শুরুতে এই ফোনে অনেক রকম গ্লিচ, ল্যাকিং অনেক কিছুই ছিল, ফ্রেম ড্রপিং অ্যান্ড 120 হার্টজ ঠিক মতো কাজ না করা, বাট পরে সেটা আপগ্রেডের সাথে সাথে আস্তে আস্তে ঠিক হয়ে যায়, অ্যান্ড এখন এটা অনেক ভালো অ্যান্ড স্টেবল ফোন হিসেবে রান করছে। 2021 সালের একটি ফোন 2025-এর শেষে মানে 2026-এ এসেও কেমন পারফর্ম করবে, যেহেতু এটা 2021 সালে লঞ্চ হয়েছে, এখন অলমোস্ট 2026 মানে 26 চলে আসছে।
তো 2026 সালে এসে এটার কম্পিটিটর হিসেবে এটারই সিরিজের ফোন লাইক রেডমি নোট 11, নোট 12, নোট 13, এই তিনটি ফোন কি বিট করার মতো সক্ষম এটা ফোনটি এখনো আছে। অ্যান্ড ফোনটির ফিচার্স অ্যান্ড পারফরমেন্সের দিক থেকে ওই সব ফোন থেকে এখনো অনেক এগিয়ে আছে। আর বাজেটে নিউ নিউ অনেক ফোন এসেছে যেই ফোনগুলাই ফোনটির ধারের কাছেও আসতে পারে না। যদি ক্যামেরার দিক থেকে বলা যায়, ক্যামেরা অ্যান্ড এটার যে স্পেশাল ফিচার্স যেমন এটার ডিসপ্লে, এইচডিআর সাপোর্ট ডিসপ্লে, এগুলো এখন আর নর্মালি সচরাচর এই বাজেটের ফোনে দেখা যায় না। সো এই ফোনটি ধরতে গেলে পুরাতন হলেও অনেক ভালো ভালো ফোনকে বিট করে অ্যান্ড এখনো এটার পারফরমেন্স অনেক বেশি ভালো। অ্যান্ড যদি এখনের ফোনের সাথে ক্যামেরা কম্পারিজন চাই, এটার 64 মেগাপিক্সেলের ক্যামেরা, আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের ক্যামেরা এখনো যথেষ্ট ভাইব্রেন্ট অ্যান্ড ডিটেইল আনতে সক্ষম। অ্যান্ড এটার ফোন কিছু স্যাম্পল আপনাদের সামনে আনছি। তো ডাইনামিক রেঞ্জ অনেক ভালো। 2021 সালের ফোন, জাস্ট ইম্যাজিন, মানে কালার শিফট আছে বাট এত কালার শিফট নেই। ইভেন রেইনি ডেতে যেখানে অনেক বাজে কালার আসার চান্সেস থাকে বেশিরভাগ ফোনেতেই, সেখানে কত সুন্দর কালার দিয়েছে। কালার একটু বুস্টেড বাট ভালো। 2x এর স্যাম্পলেও ডিটেল অনেক সুন্দর ধরে রাখে এত পুরাতন ফোন হওয়ার পরেও। অ্যান্ড ডাইনামিক রেঞ্জও অনেক বেটার। এটা হচ্ছে সুপার ম্যাক্রো, 5 মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো। এটাকে বিট করার মতো আন্ডার 50,000 এর ভিতরে কোনো ফোন তখনও ছিল না। আর এখনো এরকম ম্যাক্রো পাওয়া যায় কিনা খুব এটা দেখার বিষয়। কেন কি এই ফোনের 2x জুম করা যেত ম্যাক্রো লেন্সটা, যেটা 5 মেগাপিক্সেল ছিল অ্যান্ড এটাতে ভিডিও ক্যাপাবিলিটি ক্ষমতা ছিল। তো অনেক ভালো পারফরমেন্স অ্যান্ড অনেক ভালো ডিটেল দিতে সক্ষম ছিল। ক্যামেরাতে অনেক রকম ফিচার্স আছে, ব্লগ মোড আছে, ডুয়াল ভিডিও মোড আছে, যেটা কিনা ফার্স্ট টাইম এই ফোনে এসেছিল। অ্যান্ড 4K 60 অ্যান্ড 1080p 30, 60 অ্যান্ড 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে সক্ষম। একটা স্যাম্পল, এটা 1080p 30 fps, এটা আলট্রা ওয়াইডে। নয়েজ আছে 9 পয়েন্ট। এটা হচ্ছে উইথ ইআইএস মেইন ক্যামেরা, 1080p 30 fps, ভালো মতো স্টেবল করে। ডিটেল অনেক সুন্দর, এগেইনস্ট দ্য লাইট অনেক সুন্দর ডিটেল ধরতে পারছেন, কালার শিফট করছেন। আপনার সুপার স্পিড ভিডিও নেওয়ার জন্য 1080p 60 fps সাপোর্টেড, বাট এটাতে কোনো স্টেবিলাইজেশন ইনক্লুড ছিল না, ডিআইএসও কাজ করে না, বাট ফুটেজটা অনেক ক্লিয়ার অ্যান্ড স্মুথ। লাস্ট 4K 30 fps, যেটা কোনো ক্রপ ফ্যাক্টর নেই বিকজ এটাতে ডিআইএসও কাজ করে না অ্যান্ড কোনো স্টেবিলাইজেশন নেই, বাট এটার ভিডিও প্যাটার্ন অনেক সুন্দর অ্যান্ড ডিটেল অনেক বেশি। যেহেতু 4K তো ডিটেল অনেক বেশি থাকবে। সো ফোনটার স্পিড টেস্ট করতে গেলে, স্পিড টেস্টটা এত পুরাতন ফোন হওয়ার সাথে স্পিড অনেক ভালো ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এত পুরাতন হওয়ার পরেও এতগুলো গেম অ্যাপসকে লোড করছে কোনো ল্যাগিং ছাড়া। 2021 সালের একটি ফোন। সামটাইম র্যামে কোনো অ্যাপস বা কোনো গেম রাখতে নিয়ে একটু ল্যাকিংসের দেখা যায়, যে র্যাম ম্যানেজমেন্ট এত ভালো না, বাট মোটামুটি 2-3টা অ্যাপস অনেক ভালো মতোই রাখতে পারে। অ্যান্ড এটার গেমিং লোডিং স্পিড অনেক ভালোই এত পুরাতন ফোন হিসেবে। সো এখন 2025 সালে এসে এই ফোনটি নেওয়া ঠিক হবে? আমি রেকমেন্ড করবো না এত পুরাতন ফোন নেওয়া, বাট যদি আপনাদের বাজেট অনেক কম থাকে অ্যান্ড কোনো এই বাজেটের নিউ কোনো ফোন নিতে চাচ্ছেন সেম প্রাইসে, আমি রেকমেন্ড করবো যদি ভালো কন্ডিশনে সিমিলার ফোন পেয়ে যান, লাইক পুরাতন ফোন হইলেও এই ফোনটা থেকে অনেক ভালো পারফরমেন্স অ্যান্ড ভালো ক্যামেরা কোয়ালিটি এখন আপনি পাবেন নিউ অনেক বাজেট র্যাঙ্কিং ফোনের থেকে। সো আদারওয়াইজ আমি এই ফোনটাকে রেকমেন্ড করবো না, যেহেতু অনেক পুরাতন একটা ফোন অ্যান্ড এটাতে সফটওয়্যার অ্যান্ড সিকিউরিটি আপডেটও অনেক আগে শেষ হয়ে গেছে। শাওমির কাছে আমার একটাই চাওয়া থাকবে যে শাওমি
নোট 10 এর মতো ফোন বের করুক, যেটাকে 2021 সালের ফোনকে মানুষ 2025 সালেও মনে রেখেছে, এমন কোয়ালিটির ফোন বানাক, নাকি Xiaomi, Redmi Note 11, 12, 13, 14 এদের মতো ফোন, যেটা নতুন হয়েও যারা নিজেদের নাম ধরে রাখতে পারে না, আর এখানে তাদের পুরাতন ছোট ভাই Redmi Note 10 Pro এত বছর পুরাতন হওয়ার পরেও তাদের এখনো মনে করে মানুষ। তো আজকের ভিডিও এতটুকুই। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ফোন নিয়ে বা নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। ততদিন ভালো থাকুন, হ্যাপি থাকুন, বাই।